ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। ভালো থাকবো না, বাবা বিয়ে বাড়ি যাবো বলে কথা। আগে যাব আমি মন্দিরার বাড়ি, সেখানে দেখবো ঘোড়ার বিয়ে আর বউ ভাত। আর তারপরে যাব ঘোড়ার বাবার বিয়ে খেতে। ওরে বাবারে 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 বাবা, না ঘোড়া তো আমাদের নেমন্তন্ন করবে না। আমি যাব নিপার সাথে। নিপা নিতকনে হয়ে আমি যাবো ভাবছি, কি আর করবো বলো। নিপার সাথে তো একটা নিতকনে যেতে হবে, সেটা নয় আমিই যাবো। আমি তো ঘোড়ার বাড়িটা চিনি। আরে বাপরে বাপরে বাপ, আমি যাব ঘোড়ার বউ বাবার বাড়িতে হবে তো বৌবা, তাই ওখানে আমি যাব নিতকনে হয়ে নিপার সাথে। নিপা নিপা নিপা, তোমার কি পোড়া কপাল, শেষ বেশ তুমি একে এর বাবাকে বিয়ে করবে। রাম 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 রাম। যদিও নিপা হারগিজ করবে না, এটা আমি 100% শিওর। কারণ নিপার আর কোনো ইচ্ছা নেই। এত বছর ধরে যা কষ্ট সহ্য করেছে ও, আমার মনে হয় না দ্বিতীয়বার আর সেই ভুলটা করতে ও যাবে। তারপরে আবার তিনখানা দামড়া দামড়া ওইরকম মেয়ে, তার মধ্যে ঘোড়ার মতন ওইরকম বড় মেয়ে পাবে। উরে বাপরে বাপ, আমাকে কোটিখানেক টাকা দিলেও আমি করতাম না জীবনে এই বিয়ে। ওরে সর্বনাশ। হ্যাঁ রে, তোর বাবার এখনো শখ আছে? হ্যাঁ, তোর মাকে ডিভোর্স দিয়ে দেবে? ছি ছি ছি, কেন? তোর মা কি করেছে? তোর মা কোন জায়গাটায় অসুবিধা করলো তোর বাবার? তিনটে মেয়ের জন্ম দিল, 40 বছর ধরে, 40 বছর না 45 বছর ধরে তোর মা তোর বাবার ঘর করলো, তারপরে তোর মা ডিভোর্স দিতে রাজি? ছি 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 ছি, তুই এত খারাপ যে তুই বাবার বিয়ে দিতে চাস না? তাহলে বুঝতাম তোর মা মারা গেছে, তোর মা তোর বাবাকে ছেড়ে চলে গেছে। এরকম অনেক বিয়ে দেখেছি। বড় মেয়ে তার মার বিয়ে দিচ্ছে, বড় ছেলে তার বাবার বিয়ে দিচ্ছে। কারণ বাবা একটা সময় নিঃসঙ্গতা বোধ করে, মা একটা সময় নিঃসঙ্গতা বোধ করে। সেই সময় অনেক ছেলে মেয়েকে দেখেছি বাবার মার জন্য একটা সুন্দর সম্পর্ক তৈরি করে দেয় কারোর না কারোর সাথে। এটা অনেক দেখেছি, অনেক। কিন্তু তুই শুধু ভিউজের লোভে বাবার বিয়ে দিয়ে দিচ্ছিলি। হায় রে ভগবান, হায় রে ভগবান। তুই তার থেকে আরেকটা নিজেই বিয়ে করতিস, একদম কোণে সেজে সুন্দর করে বসতিস, তারপর তোর গায়ে হলুদ হতো দেখতাম, তারপর তোর তুই আইবুড়ো ভাত খেতিস, আমরা সবাই আইবুড়ো ভাত খাওয়াতাম। দেখ, ওই ভগ্নুর সাথে না, অন্য কারোর সাথে তুই যদি বিয়ে করতিস, তাহলে আমি তো তোকে আইবুড়ো ভাত খাওয়াতাম। তারপরে তোকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তুই বেশ মণ্ডপে বসবি, তোর মালা বদল করবি, মানে যেমন বিয়ে হয় সেই রকম। তারপর ফুলসজ্জা ওটা তো আছেই আছে, ওটা বাদ যাবে না। কিন্তু তুই কি করে তোর বাবার বিয়েটা দিতে চাইবি একবার বলতো? যতই আর কি মার, ইয়ারকি মারলে বাবার সাথে, বাবার সামনে বাবার বিয়ে দিতে চাইছিস, যেখানে তোর মা জলজান্ত উপস্থিত। হ্যাঁ রে, তোর বোনেরা তোকে পেটায় না? হ্যাঁ, পেটালে আমার মনে হয় ভালো করতো। কি রে, তুই মার বাবার সম্মান নিয়ে নষ্ট খেলা করছিস? ছি 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 ছি, লজ্জাও করে না? তোর বোনেরা কি, হ্যাঁ, তুই তো টাকা দিয়ে মুখ বন্ধ করার মেয়ে ছেলে না, কারণ তোর হাত থেকে টাকা বেরোনো অসম্ভব। এটা যারা ভাববেন তারা ভুল ভাববেন। খবরদার, ও কিন্তু মহা কিপটে। ও শুধু নিজের জন্য কিনতে পারে, কারোর জন্য কিছু কেনে না। দেখেছেন, ওইটুকু একটা ছোট্ট বাচ্চা আছে বাড়িতে, যার নিজের বাচ্চা নেই, সে তার বোনের বাচ্চাটাকে একটা জামা কাপড় দেয়, ওই জন্মদিন, ওই পুজো, ব্যাস। খাতিরে মানে এটা কর্তব্যের খাতিরে একটা করে দিয়ে দেয়, ব্যাস হয়ে গেল, শেষ। সেটাও তারা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। আয় আয় রে, কি জিনিস দেয়! ওর মার দিদি বোনেরা, মানে বোনেরা নাকি সব ওর জামা কাপড় ছুঁড়ে ফেলে দিয়েছে। ইস, তারা তো আসলে রুচিহীন, রুচিসম্মত কোনো জ্ঞান নেই। তারা বোঝেই না ও এত দামি জিনিস দিয়েছে, তারা বোঝেই নি। ছ্যা 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 ছ্যা, সব ভেতরের কেচ্ছা কেলেঙ্কারি এইরম করে মন্দিরা ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দিচ্ছে। আহারে, কিন্তু তুই তো ইয়ার্কি মেরেছিস, তাই তো, তুই তো ইয়ার্কি মেরেছিস। তুই কিন্তু না, এটা সত্যি হতেই পারে না, ইয়ার্কি মেরেছে। তারপর তাহলে ভিউজের কথাটা তুললি কেন? যদি একটা ইয়ার্কি হতো তা ভিউজের কথাটা তুললি কেন? আবার বলেছিস চল আমরা তাহলে নিজের দুই বোন হয়ে যেতাম। ও মা গো মা গো মা গো মা, নিপার জীবনটা শেষ করে দিচ্ছিল। হ্যাঁ রে, ওই রকম নিপাকে নিয়ে যে তুই নোংরা নোংরা কথাগুলো বলিস, যে রক্ষিতা মাসি 12 জনের সাথে ঘুরে এসেছে, 12 ভাতারি, নানান রকম নোংরা নোংরা ভাষা ওই মহিলাটার সম্পর্কে ব্যবহার করিস। হ্যাঁ, আর যখন তোর বাড়ি গেছিল সেই অবৈধ খাবারটা আনতে, তখন তো তো একেবারে কাঁধে হাত দিয়ে নিপাদি করে একেবারে পানি পানি করে নাচ করলি, তাই না? তোর লজ্জা করে না? ঠাস একটা আওয়াজ হলো শুধু তোকে এইটার জন্য। তো যাই হোক, তারপরে তুই কি করে এই মহিলাটার সাথেই তোর বাবার এইরকম, মানে কি বলবো, মানে দেবতাদের সাথে তুলনা করতে না গা ঘিন করে, বিশ্বাস কর। মানে সেই রকম একটা মানুষ যে তোর একেবারে আইডল, তুই তোর বাবার একদম কার্বন কপি, সেই রকম একটা ভালো বাবাকে তুই এইরকম ভাবে ভরা বাজারে নিলাম করে দিলি। হায় 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 রে, ছি ছি ছি, পুরো জামা প্যান্টটাই খুলে দিলি তোর বাবার। এই জন্য কাবেরী একদিন ঠিকই বলেছিল, তারাপীঠ যাওয়ার সময় তোর বাবার এই কথাগুলো সে শুনেছিল। ইস, আজকে তো কাবেরীর কথাটা পুরো প্রমাণিত হয়ে গেল যে তোর বাবার এরকম তোর মতন ছুক 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 ছুক, মানে ট্রেনে করে ছিকছিক করে যেতে যেতে ছুক 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 ছুকও করে। এ রে বাবারে বাবারে বাবারে, তাহলে স্ট্যাম্প মারা ফ্যামিলি তুই। তুই আবার তোর ফ্যামিলির সাথে মন্দিরার ফ্যামিলির তুলনা করিস? হ্যাঁ, আমার ফ্যামিলি আর তোর ফ্যামিলি, আমার ফ্যামিলি আর তোর ফ্যামিলি, আমি তো দেখছি ওর ফ্যামিলি তোর থেকে ভালো।
ওর তো কোনো বোন ননদ, ওর তো নিজের বোন নেই। তোর বোনের মতন ওরকম বাড়ে ফাড়ে গিয়ে ওইরকম ছোট ছোট ড্রেস পরে হুক্কা বুক্কা খাওয়ার ছবি আমাদের তো মনে হয় না দেখতে পেয়েছি কোনোদিন, ও ননদেরও দেখতে পাইনি। দেখ, প্রেম পিড়ি তো বিয়ের আগে 5টা 10টা অনেক মেয়েই করে, ওটা কোনো ফ্যাক্টর নয়। আর মন্দিরা বিয়ের পর কি করেছে সেটাই সব থেকে বড় কথা। বিয়ের পরও খুব খারাপ কাজ করেছে, কেউ আমরা ওকে সাপোর্ট করিনি, আজও করি না। কিন্তু তাই বলে যখন সে সুন্দর করে সংসারটা করছে, তখন তুই সেখানে দেখে মাজা ভাঙা, তার কাটা, বিড়ি মাসি এই করে করে প্রতিদিন তার পেছনে তুই খোঁচা মেরেই যাচ্ছিস, খোঁচা মেরেই যাচ্ছে। এখনো মন্দিরার কাছে অনেক কিছু আছে যেটা এখনো পর্যন্ত তোকে তোর বিষয়ে ছাড়েনি। এখনো ভগ্নুর ব্যাপারে অনেক জিনিস আছে যেগুলো এখনো পর্যন্ত মন্দিরা ছাড়েনি, বুঝেছিস? তুই তো পেটের কথা একেবারে হুড় করে বলেছিস, আবেগ। তো সেখান থেকে এখনো তো অনেক কিছু আছে। লাস্ট ভিডিও বলেছে, কিন্তু এটা তো বলেনি যে লাস্ট কোনো কথা ওর সম্পর্কে বলবো না। ভিডিও হয়তো দেবে না, কিন্তু শর্টস করে দিতে পারে, কারোর কাছে পাঠিয়ে দিতে পারে। ভুলে যাস না, ভুলে যাস না, সারা ওয়াইটি জুড়েই তোর শত্রু, শুধু ওই চন্দনা ময়না টিয়া ছাড়া বাকি সবাই তোকে ঘেন্না করে। আজকে তো তোর তোর ভালোবাসার, তোকে যারা সাপোর্ট করে আমাদেরকে বাজে বাজে কথা বলতো, তারাও তোর পাশ থেকে সরে যাচ্ছে। এই তো তোকে নিয়ে ভিডিও করে দিয়েছে একজন, কি সাপোর্ট, তোকে অন্ধের মতো সাপোর্ট করতো। আমার সাথে পর্যন্ত রীতিমতো একটা টক্কর লেগে গেছিল, কিন্তু আমি জানতাম সে যথেষ্ট বুদ্ধিমতী এবং বিচক্ষণ একজন মহিলা। দেখ, তোকে নিয়ে ভিডিও করে দিয়েছে, যেটা খারাপ সেটা দেখে অবশ্যই বলা উচিত। উনি যদি অন্যের খারাপটা দেখে বলতে পারে, তাহলে তোর খারাপটা দেখেও বলতে পারবেন। দেখ, বলে দিয়েছে অলরেডি। এটাই হবে, দাঁড়া। তুই তোর ভিউয়ার্সদের জুতো মেরে লাথি মেরে তাড়িয়ে দিচ্ছিস, তো তুই ভাবছিস কি করে তারা আবার ফিরে তোর কাছে যাবে? কোনো দিন যাবে না। আর এখনো যারা তোকে ভালোবেসে দেখে, তারা মানুষের পর্যায়ে পড়ে না, তারা ওই চাটনি, সবসময় শুধু তোকে চাটছে আর চাটছে, বুঝেছিস? চাটতে চাটতে চাটনি হয়ে গেছে, আর তুই চাটু হয়ে গেছিস। তাও দেখ, তোদের কোনো লজ্জা নেই, তোদের কোনো লজ্জা নেই। তারপরেও আবার বসে পড়েছিস ভ্লগ ভিডিও করতে। হ্যাঁ, ভ্লগ ভিডিওতে পোষ্যকে খাওয়াচ্ছিস, পোষ্য এরম করে বসে আছে। পোষ্য তো ভীতু, তোর পোষ্য তো ভীতু, ও অন্যকে ভয় পায়, বুঝেছিস? ও অন্যকে ভয় পায়। কোথায় ওকে দেখে অন্য লোকে ভয় পাবে তা তো হয় না, ও তো অন্য লোককে দেখলে ভয় পায়। সুটকে মেরে ঘুটিয়ে তোর দিকে তাকিয়ে বসে আছে, কি করবে? তোর যা রূপ ও দেখে, তারপর আর তোকে ভয় না পেয়েও চলতে পারে? হ্যাঁ, ওই জন্য বসে বসে দই ভাতগুলো খাওয়ার মুখের মানে কি বলবো, ইচ্ছার বিরুদ্ধে বসে বসে বেচারা খায়। পেছনে হয়তো একটা লাঠি রেখে দিস, যেটা আমরা দেখতে পাই না। যেমন মাংস খাওয়াটা দেখতে পাই না, মাসের একবার দুবার করে অবৈধ খাবার দাবার খাস, সেটা যেমন দেখতে পাই না, সেরকম এটাও হয়তো দেখতে পাই না, একটা লাঠি থাকে তোর পেছন দিকটায়। বলা যায় না, তুই অনেক কিছুই করিস। খাটের ওপর সুন্দর করে শুস স্বামী স্ত্রীতে দুজনে। না, তুই তো আবার স্বামীর সাথে শুস না বাবা, তুই তো আবার সতী। তো বাচ্চাটাকে খাটে নিয়ে শুতে পারিস না? দেখেছিস অন্য অন্য বাড়ির বাচ্চাগুলো কি সুন্দর খাটে থাকে? কণিকার বাড়ির বাচ্চাটাকে নিয়ে তো কম কথা বলিসনি, কম কথা তো বলিসনি। সে কিন্তু অল টাইম খাটে থাকে, অল টাইম খাটে থাকে। রাত্রিবেলায়ও ওর সাথেই ঘুমায়, উজ্জ্বলের সাথেই। দেখেছিস তো? ভালোবাসলে এরকম করে ভালোবাস, এইরকম করে ভালোবাস। আমার মেয়ের বাড়িতে দেখে নিস একদিন এসে, সব খাটে ঘুমায়, ওদের জন্য এসি চলে, ওরা এসিতে ঘুমায়, বুঝেছিস? ভালোবাসলে সেরম ভাবে ভালোবাস। আবার পোষ্য, এবার থেকে দোকানে নিয়ে যাবো, দোকানে নিয়ে যাবো, ওই ন্যাকামোগুলো আর করিস না। দোকানে এমনি কাস্টমার আসে না, ওকে দেখে আরোই আসবে না, বুঝেছিস? পজ করে করে দেখাচ্ছে আমাদের এই দোকানে কাস্টমার, এ দোকানে কাস্টমার। একদিন এমনি ক্যামেরাটা রেখে দিয়ে দেখাস না তোর দোকানে প্রচুর কাস্টমার এসেছে, দেখাস। কেউ হয়তো একটা শ্যাম্পুর 1 টাকা পাতা নিতে এসেছিল, সেটাই তোর কাছে প্রচুর কাস্টমার। এর বেশি তোর দোকানে বিক্রি হয় না। যা না কর, ওটা কতদিন থাকে দেখ, কতদিন তোর থাকে দেখ। তারপরে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আজকে ব্লগ ভিডিও দিলি, কিন্তু তোর কন্ট্রোভার্সি ভিডিও দিসনি কেন? ও বাবা, 2টো করে বিড়িমাসিকে নিয়ে ভিডিও দিচ্ছিলি, বিড়িমাসি ছাড়া তোর কন্টেন্ট নেই? আর কোনো কন্টেন্ট পেলি না বুঝি? নাকি বাড়িতে হয়েছে খুব সে হয়েছে? বোনেরা এসেছিল নাকি? বাবা এসেছিল? মা এসেছিল? আমি যদি তোর মা হতাম, আমি তো তোর গাল চড়িয়ে 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 লাল করে দিতাম, ছড়িয়ে 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 লাল করে দিতাম। আর কিচ্ছু করতাম না, মুখে কোনো কথা বলতাম না, শুধু চড়াতাম তোকে। যদি তোর মা হতাম, মা তো নই, কেউই নই তোর আমি, তাই জন্য মুখে বলছি যা বলার। সামনে থাকলে তোকে, ওই মা হয়ে যদি তোর সামনে থাকতাম, তোকে শুধু চড়াতাম, বুঝেছিস? ছোটবেলা থেকে তুই খাসনি, কেলানি খাসনি, তার জন্য তোর তেলানি এত বেশি। কেলানি না খাওয়ার জন্য তেলানি বেড়েছে তোর। এত লোভ যে বাবা মা বর স্বামী শ্বশুর বাচ্চা, বাচ্চা তো নেই তো, সবাইকে বেঁচে দিচ্ছিস, সবাইকে বেঁচে দিয়েছিস। নির্লজ্জ মহিলা কোথাকার। হ্যাঁ, এত লোভ, এত লোভ। আর কি কি যে করেছিস তার কোনো ঠিক ঠিকানা নেই, সবই বেরোবে। সবার নামে নামে বলেছিস, সবাইকে বলেছিস খারাপ। দেখ, এখন তুই মুখ লুকানোর জায়গা পাবি না, তোর এমন জায়গায় যাবে। কাল না তোর পরীক্ষা, দেখ সেই পরীক্ষায় আবার কি রেজাল্ট তোর বেরোয়, দেখ। কারণ ভগবান তো ওপরে আছে না। তুমি তোমার ভাইজির কাছে তুমি চালানো শিখতে পারলে না, তোমার ভাগ্নেকেই দরকার পড়লো শেখার জন্য। তুমি চলো ডালে ডালে, আর আমরা চলি পাতায় পাতায়, এটা মাথায় রেখো, বুঝেছো? প্রত্যেকটা মহিলার কমেন্ট ডিলিট করে দিলাম, হাইড করে দিলাম,
লাথি মেরে তাড়িয়ে দিলাম, মুখ দেখা বন্ধ করে দিলাম, আমার কমেন্ট করতে আসতে হবে না, আমার এরকম ভিউয়ার্স দরকার নেই, সব ভিউয়ার্স চলে যাক, ওর সব ভিউয়ার্স চলে যাক। আজকে একদম সুন্দর করে এই পূর্ণিমার দিনে বসে আমরা চাই সে তোর সব ভিউয়ার্স চলে যাক, কারণ তুই এই ভিউজের লোভে লোভে কোথায় গিয়ে পৌঁছেছিস তুই নিজেও জানিস না। এই 10,000, 12,000, 13,000, 14,000 ভিউজ তোর নোংরামোর জন্য হচ্ছে, তোর নোংরামোর জন্য হচ্ছে, আর কোনো কারণে নেই। মনে আছে একসময় ঝুমার 1 লাখ 1.5 লাখ ছাড়িয়ে গেছিল সাবস্ক্রাইবার, কি না ঝুমা ল্যাংটো হয়ে শ্যাডো ডান্স করছিল, মনে আছে তোর? তুইও এখন সেটাই করছিস, জামা কাপড় পরে শ্যাডো ডান্সই করছিস, বুঝেছিস? ও তো অশিক্ষিত তাই জন্য ওইগুলো করেছে, আর তুই শিক্ষিত, জামা কাপড় পরে তুই শ্যাডো ডান্স করছিস। তোর আর ঝুমার মধ্যে কোনো মিল নেই। চেহারা তো আগে একই ছিল, এখন একটু মোটা হয়েছিস, আর মুখের এই গঠন মটন সব তোর আর ঝুমার প্রায় সেম, চরিত্রের দিক দিয়েও সে সেম। ও তো জ্বালায় মানে জ্বালায় ও এরকম নোংরামো করে বেড়ায়, তোরও সেই রকম জ্বালায় তুই জামা কাপড় পরে নোংরামো করিস। ও জামা কাপড় খুলে ফেলেছে, কেউ আসে না বলে ও খুলে ফেলে ওইরকম করছে, আর তুই পরে নোংরামো করছিস। এই তো পার্থক্য তোর সাথে ও ঝুমার, আর তো কোনো কিছু নেই। ছি, লজ্জা করে না? ঝুমাও বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। দেখ না যদি তোর বাবার সাথে দিয়ে দেওয়া যায়, সম্পত্তি পাবে, ঝুমার একটা বাড়ি আছে, আর হচ্ছে তোর ছেলে পাবে, তোর বাবার তো ছেলে নেই, 3-3টে রত্ন তোরা, এবার একটা হিরে মানিক পাবে, দিয়ে দে, দিয়ে দে, একদম চোখ বুঝে দিয়ে দে, তোর বাবারও কুটকুটানি, তোরও কুটকুটানি, আর ফুটফুটানি সব ঠিক হয়ে যাবে একসাথে। ছি 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 ছি, বাবাকে বেঁচে বেঁচে খাচ্ছিস তুই, তো লজ্জাও করে না রে? আগে তো বরটাকে বেঁচে খেয়েছিস, হিনাল বলেছে ওই বলেছে বলে অন্য জায়গায় চলে গেলি, আর গিয়ে তো ফুর্তির প্রাণ ঘরের মাঠ করে এলি। ও সত্যি বাবা পারিসও। তারপর দেখলি ও বাবা আমার তো এখানে থাকলে এত পয়সা খরচ হয়ে যাচ্ছে, আমি তো এখানে থাকতে পারবো না, চল বাড়ি গিয়েই করবার। বরটাকে পুরো দিয়া জ্বালে মানে হচ্ছে আরে কি বলে, রাত্রিবেলায় সব প্রদীপ প্রদীপ জ্বালিয়ে বশীকরণ টসীকরণ করে বরটার মুখ বন্ধ টন্ধ করে নিয়ে চলে এসছে এই বাড়িতে, বুঝেছো? হ্যাঁ, এই হচ্ছে আসল কাজ। আর বংশবিস্তার তো করতে পারবে না, কারণ আগে থেকেই বলে দিয়েছে যে এইটা আর হবে না, সে ভগ্নুর দ্বারাও হবে না, আর এই ভেরুর দ্বারাও হবে না, কি আর করবে বলো? তো যাই হোক, সব কিছুর পরে শুধু একটাই কথা বলবো, যে তোর যদি আজকে নিজের সন্তান থাকতো, তোকে দেখে কি শিখতো? জয় তোর বাবা মাকে দেখে কিছুই শিখতে পাচ্ছে না, কিন্তু তোর যদি ওই 4 পেয়ে না হয়ে 2 পেয়ে থাকতো, তোকে দেখে কি শিখতো? কি ছড়ালি ইনফ্লুয়েন্সার হয়ে, কি ছড়ালি তুই সমাজে, ভেবে দেখেছিস একবার? একবার ভাবিস বসে বসে, আমরা যখন প্রথম থেকে তোকে বারণ করেছিলাম যে এগুলো করো না, এগুলো করো না, এগুলো করলে একদিন তোমার দিকে ফিরে আসবে, আজও সেই ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে। আমি শুধু এগুলোই বলতাম যে এগুলো করো না, এগুলো তোমার দিকে একদিন ফিরে আসবে, অন্যের বাচ্চাকে নিয়ে বলো না, একদিন তোমাকেও বলবে, অন্যের বাবা মাকে নিয়ে বলো না, একদিন তোমার বাবা মাকেও বলবে, এইভাবে ভিডিও করেছিলাম। তখন এই আলকাত্রা মাসি, মর্কট বুড়ি, আর মানে কত রকম নোংরা নোংরা কথা বলেছিলি, ভুলে গেছিস সেই সব? আজকে দেখ ভগবান ঠিক তোকে ফিরিয়ে দিয়েছে। সেদিনকে আমি চোখের জল ফেলেছিলাম যে বাবা ভালো চাইছি মেয়েটার, তারপরেও সে আমাকে এরকম ভাবে বলছে। দেখেছিস তো, এইরকম যারা 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 এরকম নোংরামো করে তাদের ঠিক ভগবান ফিরিয়ে দেয়, দেবেও তাই, দেবেও তাই, বুঝেছিস? সেই দিনগুলোর জন্য আমরাও বসেছিলাম যে একদিন আসবেই সেই দিন, আমরা বলবো তুই চুপ করে শুনবি, আর তোর তো আবার কাটা 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 ফাটা 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 ফাটা, মানে কপাল ফাটা আর বাকি সব কাটা। তো তুই কি করবি আর বল? তোকে এইগুলোই করতে হবে, তোর কপালে আরো আছে, আরো দিন আসছে তোর, अच्छे दिन आएगा तेरा और रुक जा थोड़ा। তো চলো এটুকুনি বললাম, আর কিছু বলার নেই। ওকে নিয়ে কত বলবো বলো, ওকে নিয়ে আর কি বলবো? ও তো মানে নচ্ছারের নচ্ছার, না হলে ওই ভাইজিকে দিয়ে না শিখে ও ভাগ্নেকে নিয়ে এলো কেন? কন্ট্রোভার্সি ও চায়, আরে ওকে নিয়ে নোংরা 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 আলোচনা হবে, ওর সেগুলো দিয়ে খুব চুলকানি মিটবে, বুঝেছো? যত নোংরা আলোচনা তত ভিউজ বেশি, তত ওর চ্যানেলে যাবে দেখতে। এই ভাগ্নেকে পেছনে নিয়ে আরো ঘাড়ের ওপরে নিয়ে, ভাগ্নে পুরো ঘাড়ের ওপরে ঝাঁপ মেরে পড়েছে, পড়ে বাইক চালানো শিখছে। কেন রে? পিকু নাকি পুকু, ও পারতো না তোকে শেখাতে? ও নিজে গাড়ি চালিয়ে ঘুরে বেড়ায় দিন রাত্রি। তোমার কুটকুটানির জন্য তোমাকে ভাগ্নের কাছেই শিখতে হবে। আর তোমার বর হাঁ করে বসে বসে দেখবে। তোমার তো বর না ওটা, ওটা বর, আর কিচ্ছু না। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম। টাটা।